যাচ্ছি মা, জানো এখানে আমরা কেমন করে থাকবো? বাপি, কোনো ভয় পাসনি বাপি, আমি রয়েছি, ভুজান রয়েছে, সে ভয় আল্লাহ যাদের সহায় আছে তাদের কোনো ভয় নেই বাপি, কোনো ভয় নেই। আর তোমাদের হাত ধরে দিচ্ছি, তুই আমার কোলে মাথা রেখে একটু ঘুমাসার চেষ্টা কর। যাচ্ছি মা। অনেক কষ্ট হয়ে জানি না কোন অপরাধে আমাদের কারাগারে থাকতে হচ্ছে। আমাদের দয়াল নবীকে এত ভালোবাসলাম, তবু আমাদের ডাকে তারা সাড়া দিল না, তারা সাড়া দিল না। আমার দয়াল নবীকে ভালো বাসিলাম তোরে, আমার কিচ্ছু হবে না, সত্যি বলছি বাবা, সত্যি বলছি। মেহেরবান খোদা যেন তোর কথা কবুল করে নেয়, মেহেরবান খোদা যেন তোর কোনো বিপদ না যায় রে বাপি। তোকে যদি আমরা হারিয়ে ফেলি আমরা কিছুতেই পারবো না, কখনোই কিছুতেই পারবো না। তোমাদের নয় আমার সাথে থাকলে আমার কিছু হবে না। তোমাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি, তোমাদের জন্য সংবাদ বড় শুভ। কি সংবাদ নিয়ে এসেছে? সম্রাট
যিনি বলেছে জয়নাল যদি সেই সম্রাটের নামে শাহী মসজিদে খুদবা পাঠ করতে পারে তবে তোমাদেরকে করে দেওয়া হবে মুক্ত। কখনোই না, নবীর বংশের একমাত্র বন্ধু হয়ে একটি কাফের নামে আমি কখনোই খুদবা পাঠ করতে পারি না। শোনো জয়নাল, যদি সম্রাট ঝিলের কথায় তুমি রাজি না হও তাহলে সারাটি জীবন তোমাদেরকে অন্ধকার কারাগারে পৌঁছে করতে হবে। হাসতে হাসতে জীবন দিয়ে দেবো, তবে একটি কাফের নামে আমি কখনোই খুদবা পাঠ করতে পারবো না। জয়নাল বাপি, তুই কি বলছিস? একটিবার ভেবে দেখেছিস তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। হয়েছিস নবীর বংশের শেষ করি, তোর যদি চলে যা আমরা কাকে নিয়ে থাকবো রে বাপি? কাকে নিয়ে থাকবো বলতে পারবো? হ্যাঁ জয়নাল, তোমার কাকিমা ঠিকই বলেছে। তুমি যদি পৃথিবী থেকে চলে যাও তাহলে কাকে নিয়ে বাঁচবে? তাই বলছে যে তুমি সেই সম্রাটের জিতের নামে শাহী মসজিদে আগামী পবিত্র শুক্রবারে তুমি খুদবা পাঠ করবে। বরং তুমি রাজি? তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি জয়নালকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি জয়নাল, আমি চলে যাচ্ছি বাহিরে, কিন্তু তুমি জয়নালকে একবার বুঝিয়ে দেবো যদি স্বেচ্ছায় রাজি না হয় তাহলে সারাটি জীবন সেই অন্ধকারে করতে পৌঁছে করতে হবে। জয়নাল, জজমা, তুই কেন বলছিস তুই তো পাঠ করবি না? তুই তো পাঠ করবি না চাচিমা, না, আমি কখনো একটি কাফের নামে কখনোই খুদবা পাঠ করতে পারি না। জয়নাল, আমি তো তোমাকে বলিনি তুমি কাপড়ের নামে খুব পাঠ করবে, তোমার নারাজির নামে খুব পাঠ করবে। চাচিমা, হ্যাঁ বাবা, কখনোই না চাচিমা, আমি যখন ওই এজিদের কাছে যাবো, এজিদের নামে যদি আমি খুদবা না পাঠ করি তাহলে ওখান থেকে আমাকে কখনোই আসতে দিবে না। তুই কৌশলে চলে আসবে বাপি। আমি তোমাকে বলছি তুমি যাও, তুমি তোমার নানাজির নামে খুব পাঠ করবে। চাচিমা, হ্যাঁ বাপি, নবীর বংশের একমাত্র বন্ধু হয়ে আমি কেমন করে খুদবা পাঠ করবো? জয়নাল, আমি কেন কেন বুঝতে পারছিস? মাটি দিতে যাওয়া খেলে শিখেছি চাচিমা। তাহলে তাহলে তোমাকে খুব পাঠ করতে হবে। আমি তো বলছি এই কাপড়ের নামে নয়, তোমার নানাজির নামে তুমি খুব পাঠ করবে। তোমাদের যে এখানে রেখে যাবো, তোমাদের যদি কিছু হয় আমাদের ইচ্ছে হবে না রে বাপি, আমাদের জন্য মেহরবান খোদা রয়েছে, খোদাই আমাদের রক্ষা করবে। তুমি জয়নাল, তাহলে কি জয়নাল রাজি হয়েছে? হ্যাঁ জয়নাল রাজি হয়েছে, সে জানো তো। বাহ, বাহ, বাহ! আমি তোমার সাথে যেতে পারি, আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। তুমি সাথে জানো হ্যাঁ বলো বলো, তুমি কি সত্য দেবে? আমার মাকে আর চাচিমাকে আমি এখানে রেখে যাবো, হ্যাঁ তাদের যেন কিছু না হয়। সুতরাং আমি মহামন্ত্রী মারওয়ান তোমাকে কথা দিচ্ছি, তুমি যতক্ষণ পর্যন্ত সেই শাহী মসজিদে খুদবা পাঠ করে তুমি এখানে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার চাচিমার কোনো ক্ষতি হতে যাবো। চলো ভালো, ঠিক আছে তুমি চলো। চাচিমা, জয়নাল, মানো, তোমরা শুধু আমাকে নাম ধরে দোয়া করো যেন তোমাদের কাছে আমি আবার ফিরে আসতে পারি। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করছি, ভালো ভালো আবার আমার কাছে ফিরে আসো। তোমরা ভয় পেও না, আমি আছি তোমাদের সাথে। চলো। মুগুজার জয়নাল গিয়েছে খুদবা পাঠ করতে, চলো আমরাও বসে বসে জয়নালের জন্য মেহরবান খোদার কাছে দোয়া কামনা করি, সে যেন ভালোভাবে আমাদের কাছে আবার ফিরে আসতে পারে। আপনাদেরকে সম্রাটের আদেশ এই মুহূর্তে কারাগার থেকে আপনাকে অন্য কারাগারে যেতে হবে, তাই আপনারা সুসম্মানে আমার সঙ্গে চলে আসুন। ঠিক আছে, তাই চলো।
নাট্যমোদী দর্শক ভাই বোন বন্ধুরা, গোলালবাজার ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খুব সুন্দর আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, মফিজ নাট্য সংঘের পক্ষ থেকে একটি ধর্মীয় বই, নাটক সমাজের দর্পণ, এর ভালো মন্দ দুটো দিক থাকে। আমরা ভালোটা গ্রহণ করব, মন্দটা ত্যাগ করব। আসলে আমরা ধর্মের মানুষ, ভ্রাতৃত্ব বন্ধনের একটি দৃষ্টান্ত স্থাপন করতে শিখেছি। আমরা সুশৃঙ্খলভাবে আমরা আজকের বইটি সারা রাত্রি দেখব এই আশা ব্যক্ত করছি। মফিজের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার বন্ধুবর, বিশিষ্ট সমাজসেবক, গোলান্দ বাজারের নবনির্বাচিত সম্মানিত সভাপতি মহোদয় মফিজকে 500 টাকা দিয়ে উপহার দিচ্ছেন। সেই সাথে আপনাদেরকে আমার মেয়র মহোদয় বলছে, আগামী 1 মাসের মধ্যে গোলান্দ বাজার বাণিজ্য মেলা হবে। আপনাদের সকলকেই অগ্রিম নিমন্ত্রণ জানাচ্ছি। আমার কথায় ভুল হলে ক্ষমা করে দিবেন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ। ফাতেমা কান্দিয়া কয়, ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লাগলো আমার কলিজায়। হুসাইন কান্দে কারবালাতে, হাসান কান্দে মদিনায়। ওগো আল্লাহ দাঙ্গ শক্তি, যাবো কারবালায়। আমার বেটাকে কতল করবে ওই না এটি সৈন্য নয়। পিঠের নিচে পাথর করে কাঁদবে যে বেটায়, আঁচল দিয়ে দিব চারু ওই না কারবালায়। সম্মানিত হাজিরা, এই হুসাইন ভক্তের, হুসাইন প্রেমের পাগল বরঙ্গ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের তারকালী ভাই জয়নাল আবেদিনের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা সম্মান জানিয়েছেন। সেই সাথে উজানচর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান, তিনি জয়নালের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা সম্মান জানিয়েছেন। সেই সাথে জনাব মুবারক আলী আরবদার জয়নালের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা সম্মান জানিয়েছেন। সেই সাথে তারকালী ভাই আরো 100 টাকা দিয়ে সীমারকে সম্মান জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ঠিক আছে। আর সেই সাথে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মহিলাদের পিছনে যারা পুরুষরা আসেন দয়া করে আপনারা সরে যাবেন এবং কমিটির লোক যাবে। আপনারা যে যা পারেন একটু নিয়মে নিবৃত্তে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। সেই সাথে হারিফ মেম্বার জয়নবের অভিনয় সন্তুষ্ট হয়ে জয়নবকে আরো 100 টাকা দিয়ে সম্মান জানিয়েছেন। হ্যালো, আপনাদের কাছে সবার কাছে আমার একটি প্রশ্ন। প্রশ্নটির উত্তর আপনারা সবাই আমাকে দিন। আমরা এই পৃথিবীতে কার জন্য এসেছি? কে আমাদের কাছে? বলতে